তো ঘড়িতে এখন 10:30 বাজতে চললো। আজকে হচ্ছে 23শে জানুয়ারি 2026। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো প্রত্যেকবার আর কি সরস্বতী পুজোটা আলাদা আলাদা কাটে। তো গত বছর যেরকম শ্রী খুবই ছোট ছিল তখন আমি ওই বাড়িতে ছিলাম, তো মা রেখেছিল, আমি অঞ্জলি টঞ্জলি দিয়েছিলাম। তো এইবার পসিবল হলো না, কারণ হচ্ছে সকাল থেকে ওঠার পর থেকে স্ত্রীর মানে যা যা যাবতীয় কাজ সেগুলো কমপ্লিট করে আমি স্নান করলাম। স্নান করে তারপর আরও যা যা কাজ থাকে সব কমপ্লিট করলাম। আর এতক্ষণ স্ত্রীর বাবা স্ত্রীকে নিয়ে ঘুমিয়েছিল, কারণ একটু পরপরও উঠে যায়। হ্যাঁ, আমি না থাকলে তো অসুবিধেই হয়। তো স্ত্রীর বাবা এখন উঠে ফ্রেশ হতে গেল, কারণ ওর বাবার আজকে কাজ আছে। আর আমি এখন ওয়েট করছি বাবু কখন উঠবেন, তারপর তো আর কি শুরু হয়ে যাবে ওকে নিয়ে। তো গুড মর্নিং সকলকে। সবার সরস্বতী পুজো খুব ভালো ভালো কাটুক, এনজয় করো সবাই। তো যাই হোক, পরের বছর আশা করি শ্রীও একটু বড় হয়ে যাবে, তো তারপর হচ্ছে দেখব পরের বছর যদি অঞ্জলি দেওয়া যায়। তো এই বছর তো আর সম্ভব হলো না। আর ওই বাড়ি থেকে মা কল করেছিল, ওই মারা সবাই মিলে ওখানে আর কি পুজো করে। তো দেখি শ্রী যদি আর কি মানে ওর যদি আর কি টাইমলি সব কিছু হয়ে যায় তো ওকে নিয়ে একটু ওই বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। এই যে স্যার উঠে গেছেন ঘুম থেকে, বলতে বলতেই উঠে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। তাই করছো তুমি, তাই করছো। হ্যাঁ, ওই যে দেখো পাখিরা এসছে। হ্যাঁ, শ্রীবাবু পাখিদের খাবার খেতে দিল, মানে ও তো দিতে পারে না, আমি আর কি দেই, ও তাকিয়ে তাকিয়ে দেখে। বাবা ওই যে পাখি, ওই যে পাখি দেখছ, দেখেছ পাখি দেখেছ? হ্যাঁ, পাখি কই বাবা? পাখি ওখানে। পাখি কি খায়? পাখি কি খায়? ওই স্ত্রীকে চেয়ারে বসিয়ে রেখে আমি এগুলো সব পরিষ্কার করলাম। এখন ঘড়িতে 5:12। এবার ওকে হচ্ছে স্নানের জন্য রেডি করব। যেহেতু আজকে বসন্ত পঞ্চমী বলে কথা, সরস্বতী পুজো বলে কথা, সরস্বতী পুজো বলে কথা, বসন্ত পঞ্চমী, ছেলেকে একটু হলুদ দিয়ে স্নান করিয়ে দিই। আগে ঘুম থেকে উঠে দেখতাম মা আমাদের জন্য আর কি হলুদ রেডি করে রাখতো, এখন আমি আমার ছেলের জন্য করি। এই যে সরস্বতী পুজো দিন স্মৃতিক বাবু হলুদ ড্রেস পরে রেডি, ধুতি আর পাঞ্জাবি। এটা হচ্ছে স্মৃতিক পেয়েছিল হচ্ছে অন্নপ্রাশনে, আমাদের এক দিদি ওকে নিজের হাতে বানিয়ে গিফট করেছিল। তো এতদিন তো পরানোর সুযোগ হয়নি, তো আজকে এই যে পড়েছে। বাবা কই যাবা তুমি? কই যাবা? আর স্মৃতিকের দিদা এসছে স্মৃতিককে নিতে, এখন স্মৃতিক যাবে মামা বাড়ি। টাটা ভাবি, টাটা টাটা। ও ও স্মৃতিক এখন দিদা দাদুর সাথে যাবে মামা বাড়ি। টুপিটা বড়াই দিও। তো স্মৃতিক এখন চলে গেল। এখন স্মৃতিকের যা যা কাজ আছে, এই যে হাই চেয়ারের ট্রে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে রেখে তারপর আমার যাওয়ার পালা। এই তো আমি রেডি, স্মৃতিকও বাড়ি পৌঁছে গেছে এতক্ষণে। আর এখন ঘড়িতে হচ্ছে 1:30 বাজতে চললো। এখানে স্মৃতিকের জিনিসপত্র নেওয়া হলো কিছু, যেহেতু সর্দি লেগেছে এর জন্য কাটন
নাকের ড্রপ, ওষুধ, ক্রিম, আর এখানে কয়েকটা ড্রেস নেওয়া হলো। আর ও ঘুমোবে, ওর বালিশটা নেওয়া হলো। এগুলো এখন নেব, নিয়ে আর কিছু আমার কাজ আছে করে আমিও যাবো বাড়িতে। তো আজকে যেহেতু আর কি উঠতে আমার লেট হয়ে গেছে, তো ব্রেকফাস্টে কিচ্ছু করা হয়নি। আর এখন আমি খাবো হচ্ছে বিস্কিট খেয়ে তারপরে রওনা হব। তো এখানে স্ত্রীর বাবার দুটো শার্ট আর একটা প্যান্ট ধুয়ে রেখেছি। তো এগুলো আয়রন করার সময় হয় না, তো এগুলো একবারে নিয়ে যাব, লন্ড্রিতে দিব। ওই লন্ড্রি দাদাটা আবার বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাবে। আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে এখন পেলাম টোটো। আর রাস্তার অবস্থা হচ্ছে কিছুটা এরকম, সবাই আর কি শাড়ি পরে বেরিয়েছে ঠাকুর দেখার জন্য। আর রাস্তার দুই পাশে টোটোতে টোটো। এই যে আমাদের পাড়ার পুজো, এই যে সরস্বতী পুজোর ভোগ। তো বাড়িতে এসে স্ত্রীকে ফল খাওয়ালাম, ফল খাইয়ে আমি ভাত খেলাম। আর এখন খাচ্ছি প্রসাদ। এটা হচ্ছে পার্থিবের স্কুলের, পার্থিবের মা নিয়ে এসছে, ভালো। তো ঘুম থেকে উঠে স্মৃতিক বাবু দিদার সাথে দোলনায় দোল খাচ্ছে আর ব্যাট দিয়ে খেলছে। এই যে আমরা মাম্মা বেটু এখানে দোল খাচ্ছি, শুয়ে শুয়ে দোল খাচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা এখন দোল খেয়ে একটু ঘুরু ঘুরু যাব, তাই না বাবা? কি করো তুমি? দোল খাও, ভাল লাগে? আচ্ছা, টাটা টাটা বাবা, টাটা টাটা। গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি গুড মর্নিং না, গুড আফটারনুন। সময় হচ্ছে 12টা 5। সকালটায় অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে, মানে ঘুম থেকে উঠেই শুনতে পারি যে আমাদের যে ভেন্যু আছে সেখানে বৃদ্ধি পূজা শুরু হয়েছে। তারপরে তাড়াতাড়ি যত পসিবল হয় আমি যাই, গিয়ে দেখি কোনো বৃদ্ধি পূজা নেই, হলুদ কোটা হচ্ছে। তো সেই সমস্ত কিছু করে নিয়ে এখন হোটেলে আসলাম খাওয়ার জন্য। সরস্বতী পূজা আজকে, তো ভেবেছিলাম যে আজকে অঞ্জলি দেবো, কিন্তু অঞ্জলি দেওয়া হলো না। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সরস্বতী পূজা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আর চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করি, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। এখন বাজে 12টা 5। তো অলরেডি মনীষা ব্লগ শুরু করেছিল, তো আমি তখন ঘুমিয়েছিলাম। তো এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগ শুরু করি। এখন আছি হোটেলে, খাওয়া দাওয়া করে আবার যাবো ভেনুতে। আমার সাথে অরিজিৎ, আজকের কাজে আমি, অরিজিৎ, সুমন আর অনিমেষ। তো চলো, এখন অনিমেষ আর অরিজিৎ দেবের ছেলে বাড়ি, আমি আর সুমন যাবো মেয়ের বাড়ি। সুমন এখন অঞ্জলি দিল, ও বললো, ফোন করলাম, ও বললো আসছে। তো আসলে পরে খাওয়া দাওয়া করে বেরোবো। সুমন হয়তো মেবি খাবে না, আমি আর অরিজিৎই খাবো। ডাল ভাত। আর এখানে অ্যাকচুয়ালি চিকেনের জন্য আমরা আছি, কিন্তু আজকে চিকেন করেনি, আজকে মটন করেছে। তো মটন দিয়েই খাবো। ঠিক করে আমাদের এখন প্রোফাইলিং চলছে। তো সময় হচ্ছে 15টা, আর আমাদের প্রোফাইলিং করা কমপ্লিট। আর এখন যাচ্ছি বাইরে বাড়ি, জল তুলতে বেরোবে। তো আমাদের জিনিসপত্র গুছিয়ে বেরোবো জল তুলতে। সময় হচ্ছে 4টা 28। সুমন গাড়ি বার করতে পারতেছে না। বার্গার থেকে বার্গার, তুই ওই দিক দিয়ে আমি সরাব না। টান, ধাক্কা দে। কিরে কিরে
তো ব্যাপারটা হচ্ছে আমাদের হলদির গায়ে হলুদের পর্ব শেষ, এখন গ্রুম হাউসে যাচ্ছি। গ্রুম হাউসে কিছু প্রোফাইলিং তুলবো, অলরেডি সন্ধ্যা হচ্ছে। তো চলো যাই আর কি, গিয়ে বাইরে স্নান ধান করে ফ্রেশ হয়ে আবার এখানে আসতে হবে। ক্যামেরা ব্যাটারি চার্জ করতে হবে, এখন দেখা যাক কত তাড়াতাড়ি কত কী করা যায়। মালটা এদিক দিয়ে ঘুরাইতেছে, এদিকে একটু উঁচা, এর জন্য মালটা ঘুরাইতে পারলো না। চলো শেষে খাওয়া আমন্ত্রণের সময় হচ্ছে 8:30, আর বাড়িতে গিয়ে স্নান করে চলে আসলাম। হোটেলে খেয়েছিলাম, দেখালামই তোমাদের। তো এখন যাই, ভেনুটা নেই। আর এই হচ্ছে আমাদের ভেনু, আজকের ওয়েডিং ভেনু। আমি সুমন আর অরিজিৎ আসলাম। অনিমেষ এখন ছেলের বাড়িতে বৃদ্ধি শ্যুট করছে, মানে এখন বৃদ্ধি শুরু হলো সন্ধ্যা 8:30। আর এই হচ্ছে আমাদের ভেনু আজকের। এই হচ্ছে আমাদের অরিজিৎ, একদম সুন্দর একটা পাঞ্জাবি পরছে। বিয়ে তো মনে হয় আজকে ওরই, এবং পুরো বুকের মধ্যে ময়ূর নাকি রে ভাই, বুকের মধ্যে এগুলা মনে হয় ওই টাইপের ডিজাইন করা। এটা ছাড়তে পারবো না, অ্যালবামে কি এটাই যাবে? কভারে দেওয়া যায়। হ্যাঁ বেশ। ভাই আমার জন্য একটা চাদর নিয়ে আসলো। খোল ভাই তোর হাতে। দারুণ কিন্তু চাদরটা ভাই। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি এখন যাই, বুঝলা? হ্যাঁ যাবি। তো এই চাদরটা নিয়ে আসলো অনিমেষ। তোমরা কমেন্ট বক্সে জানিও কিরকম লাগছে চাদরটা। রাত বাজে 1:30। আমি আর সুমন আগে ডিনার করতে আসলাম। আমরা ডিনার করে যাব, তারপরে অরিজিৎ আর অনিমেষ আসবে। কজ এখন বাসি বিয়ে শুরু হচ্ছে, প্রিপারেশন চলছে। তো এই মুহূর্তে খাওয়া দাওয়া না করলে বাস আজকে হয়ে গেছে খাওয়া দাওয়ার কথা। এই মুহূর্তে এখন আসছে আমাদের স্যালাড আর গরম গরম ভাত। তো সময় হচ্ছে 2:37, আমাদের বিয়ে শেষ। এখন আমরা কাপল শ্যুটের জন্য ওয়েট করছি। কাপল গেল খাওয়া দাওয়া করার জন্য, জানি না কাপল শ্যুট হবে কি না, কিন্তু আমরা ওয়েট করব। যদি কাপল শ্যুট হয় তো ভালো, অ্যান্ড দেন বিদায় হবে তার প্রসেশন। তো মেবি 3:30 4টা তো আসবেই। তো এখন এখানে বসে ওয়েট করা ছাড়া কোনো গতি নেই। দেখো মালটা ছবি উঠতেছে অনিমেষ। এই দিয়ে পাশে গার্লফ্রেন্ড বসে। তো এখন বিয়ে প্যান্ডেলে আমি অরিজিৎ, অনিমেষ আর সুমন, এই 4 জনই। বাড়ি গিয়ে তাদের ঘুমাতে পারলে বাঁচি। কাজ করতে নিলে মানে কাজ করতে থাকাকালীন কোনো শরীরে টায়ার্ডনেস আসে না, কিন্তু এই যেভাবে বসলেই শরীরে টায়ার্ডনেসটা বেশি আসে। তো যাই হোক, আর কিছু করার নেই এখন। সো আমাদের ব্রাইড আর গ্রুম কাপল সেশন শেষ, এখন চলে যাচ্ছে। বাই করো। টাটা, গুড নাইট। 1টার সময় হচ্ছে বিদায়। আর হচ্ছে এই জিনিসপত্র গোছানোর জন্য এই অনিমেষ বিদায় কভার করছে। ভোর হচ্ছে 4:07। আর আমাদের শুটফুট কমপ্লিট, সব কিছু কাজ শেষ। অনিমেষ আর যাচ্ছে ছেলে বাড়িতে প্রসেশন কমপ্লিট করানো। প্রসেশন তো কিছু হবে না, জাস্ট ঘরে ঢুকাবে, রিচুয়াল হবে, এতটুকু। আমি আর সুমন জিনিসপত্র গোছাচ্ছি, গুছিয়ে বাড়ি যাবো, অ্যান্ড দেন ঘুমাবো। মানে শরীর আর চলছেই না, ওই অল্প হালকা পাতলা হলো ফ্যামিলি সেশন আর হচ্ছে কাপল সেশন। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট একটা দিনে, নেক্সট একটা করবে, নেক্সট একটা স্টোরিতে। ততক্ষণ সময় ভালো থেকো, সুস্থ থেকো। আর জানি না কালকে কখন উঠবো ঘুম থেকে, যখনই উঠি না কেন ব্লগ স্টার্ট করবো। চলো টাটা, বাই। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেল নতুন সাথে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলার হলে কমেন্ট বক্সে বলতে পারো। চলো টাটা। আর হ্যাঁ, এই যে নতুন যে চাদরটা আজকে কিনলাম, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা, বাই। হ্যাপি সরস্বতী পুজো গাইস।